আমরা আরো একটু বিস্তারিত জানবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, দগ্ধদের অবস্থা এখন কেমন, সেখানকার বিস্তারিত একটু জানাবেন। জ্যোতি, যে তিনজন দগ্ধ হয়েছে তিনজনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হনুফা এবং তাকে কিছুক্ষণ আগে এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে বার্ন ইউনিটে এবং এখানে ভর্তি আছেন তার মেয়ে লিজা এবং পাঁচতলায় ভর্তি আছেন ফাইম এবং এখানে প্রশাসনের কর্মকর্তারাও আছেন, বরিশাল গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা আছেন। তারা জানিয়েছেন যে এই ঘটনাটি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করছেন এবং তাদের সাথে যারা আহত হয়েছেন তাদের সাথে কারো পারিবারিক দ্বন্দ্ব আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা, কারণ এখানে যারা আসলে ভর্তি হয়েছেন তাদের বিষয়ে প্রাথমিকভাবে পুলিশরা জানিয়েছেন যে তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা, জমিজমা কোনো দ্বন্দ্ব আছে কিনা সেটি বলা হচ্ছে। এবং প্রশাসনের কাছ থেকে যেমনটা জানা গেছে তারা জানিয়েছেন যে সকালে যখন তারা উঠেছিলেন এবং তাদের বাসার আঙিনায় বালুর বস্তার মধ্য থেকে আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকই কিন্তু তিনজনে আহত হয়, কিন্তু এখন পর্যন্ত আসলে তারা নিশ্চিত করতে পারেননি আসলে ককটেলের বিস্ফোরণ হয়েছে নাকি বোমা বা অন্য কোনো বিষয়। তবে পুলিশ জানিয়েছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে বা যারা এই বোমা সদৃশ বস্তু সেখানে রেখেছেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এখানে যারা ভর্তি হয়েছেন তার মধ্যে গুরুতর আহত হয়েছেন ফাইম, পঞ্চম শ্রেণীর ছাত্র, তাকে কিন্তু এর মধ্যে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনজনের মধ্যে কেউই গুরুতর নয় এবং তারা শঙ্কামুক্ত আছেন, চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠবেন। এবং হঠাৎ করে বাকেরগঞ্জের মতো জায়গায় বা বাকেরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনাটাকে কিন্তু প্রশাসন একটি গুরুত্বের সাথেই দেখছেন, যেখানে কয়েকদিন আগে রাজধানী ঢাকায়ও বোমা উদ্ধার হয়েছে। তাই এটা কোনো পরিকল্পিত সহিংসতা কিনা বা কোনো ধরনের নাশকতার চেষ্টা কিনা সেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং তারা জানিয়েছেন যে খুব শিগগিরই যারা এর সাথে জড়িত বা কোনো শত্রুতা করে রেখেছেন কিনা বা কোনো নাশকতার পরিকল্পনা কিনা সেটি তারা খুব শিগগিরই বের করে ফেলতে পারবেন এবং প্রশাসন সেই কাজটি করছেন বলে জানানো হয়েছে। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ।